আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম কাজী ফার্নিচার টু। আমি আপনাদের সাথে রয়েছি মাওলানা রাইসুল ইসলাম। সবসময় নিউ কিছু ডিজাইন এবং আকর্ষণীয় কিছু কালেকশন দেখানোর চেষ্টা করি। তো আজকে একটি চমৎকার অরিজিনাল চিটাগাং সেগুনের মধ্যে একটি ডাইনিং নিয়ে এসেছি। এটাকে বলে সেমি ভিক্টোরিয়া ডাইনিং। তো এই ডাইনিংটি আমাকে অর্ডার করেছিল মালয়েশিয়ার প্রবাসী ভাই। উনি এই ডাইনিংটি দেখেছিল, দেখার পরে উনি আমাকে ওই ডাইনিং অর্ডার করেছিল। তো ইনশাআল্লাহ শুক্রবার সকালে ইনশাআল্লাহ আমরা এই ডাইনিংটি মুন্সিগঞ্জ নিয়ে যাব, মুন্সিগঞ্জ নতুন ব্যবসা বাজার নিয়ে যাব। তো এই ডাইনিংটি প্রাইস পড়বে ৫৫,০০০ টাকা। কেন ৫৫,০০০ টাকা পড়বে সে বিষয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন জানা যাক যে কেন এই ডাইনিং টেবিলে ৫৫,০০০ টাকা, এই কেন এত বেশি দাম, তা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতে আমরা ডাইনিং এর টপ নিয়ে আলোচনা করি। তো আপনার ডাইনিং এর যে টপটি দেখতে পাচ্ছেন, চিটাগাং সেগুনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ফাইবার। যারা আপনারা কাঠ চিনেন, যারা বাংলাদেশে আছেন, যারা প্রবাসী রয়েছেন বা যারা কাঠ চিনেন, তারা দেখলেই বুঝবেন আমি কাঠের মধ্যে কতটুকু সার কাঠ দিয়েছি, কতটুকু ফল কাঠ দিয়েছি। সেটা আপনারা এই ভিডিওর মধ্যে আশা করি ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন। যে এই যে ফাইবার গুলো দেখতে পাচ্ছেন, একমাত্র এই চমৎকার ফাইবার গুলো চিটাগাং সেগুনের মধ্যেই আসে। দেখার মতো ফাইবার। আবার যশোরে সেগুনে সার হয়, কিন্তু যশোরে সেগুনে ফাইবার উঠে না। এরকম চিটাগাং সেগুনের মধ্যে কখনো এরকম ফাইবার আসে না। তো এই কাঠের পুরো ডাইনিংটা দেখতে পাচ্ছেন, পুরো ডাইনিং এর সার কত। আপনাদের থেকে আমরা যে বেশি টাকা নিব বা ৫৫,০০০ টাকা নিয়ে আপনাদের এমন না যে ৪০,০০০ টাকা বা ৩৫,০০০ টাকার একটি ডাইনিং বানিয়ে দেব বা কাঠ খারাপ দেবো, তেমন না। আমরা ইনসাফের সাথে ব্যবসা করি, লাভ কম করি এবং চেষ্টা করি, সাধ্য অনুযায়ী চেষ্টা করি আপনাদেরকে প্রোডাক্টগুলো আপনারা যেমন আমাদের থেকে আশা করেন ওরকমই 100% দেওয়ার। তো এই ডাইনিং এর সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে আপনার পুরো টপটা আলহামদুলিল্লাহ আমি সাধ্য অনুযায়ী পুরো টপটা আমরা সার দিয়েছি। তবে 10% এই ডাইনিং এর পল রয়েছে। আপনাদের পল অংশটিকে চিনিয়ে দিচ্ছি। এই সাদা যে অংশটুকু দেখছেন, এটা কাজ চলতেছে, আশা করি কালকে কমপ্লিট হয়ে যাবে। এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পল। তারপরে এই যে এখানে দেখেন, এইখানে পল অংশ শুরু হয়েছে, এইখানে আইসা পলটা এখানে শেষ হয়ে গেছে। তারপরে অংশ পুরাটাই সার। তো 10%ও আসলে বলা যায় না। যদি আমি হিসাব করি তাহলে এই ডাইনিং এর টপের মধ্যে হয়তো 5% জুলুম গেলে 5% পল রয়েছে। তো এই ডাইনিংটি আরেকটি বিষয় হচ্ছে, এটাকে বলে সেমি ভিক্টোরিয়া ডাইনিং। আরেকটি যে বিষয় হচ্ছে, এই ডাইনিং এর গ্লাসটি হচ্ছে 10 মিলি গ্লাস। এটা দেখতে পাচ্ছেন 10 মিলি, খুবই রাউন্ড করে খুবই চমৎকার ভাবে গ্লাসটি কাটা হয়েছে। তো এই ডাইনিং টেবিলটা আপনাদের ঘরে যখন বিছাবেন তখন এটা সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে। তো ডাইনিং এর নিচে সাইডে দেখা যাক যে নিচে যে আমরা কাজটা করেছি, এখানে আপনার সম্পূর্ণ একটা যতটুকু সাধ্য হয়েছে আমরা এখানে একটু নকশা করেছি। আরেকটা যে বিষয়, এটা সেমি ভিক্টোরিয়া। মোগল ডাইনিং হলে ডাইনিং এর পায়াটা আরো চওড়া থাকে। এই যে পায়াটা হয়েছে এটা হচ্ছে 5 আমি যদি এইভাবে ট্যাপ দিয়ে মাপ দেই তাহলে এটা হয় আপনার 15 ইঞ্চি, বা আপনি এবার টাইম যদি ধরেন তাহলে আপনার 13 হয়। যেহেতু এটাকে কাটা হয়েছে, গোলাই করা হয়েছে, সেক্ষেত্রে এটা 15। এটাকে এই পায়াটাকে বলা হয় 5 পায়া। এই পায়াগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সার দেওয়ার চেষ্টা করেছি, যথেষ্ট পরিমাণ ভালো কাঠ দেওয়ার চেষ্টা করেছি। তারপর আরেকটি আমরা এখন চেয়ারে আসি। আমি প্রত্যেকটা চেয়ার আজকে যেইভাবে রেখেছি, ছড়িয়ে রেখেছি, যেন আমি প্রত্যেকটা চেয়ার আপনাদেরকে দেখাতে পারি। আর প্রত্যেকটা চেয়ার দেখানোর উদ্দেশ্য এইটাই, কেউ যাতে এই ধরনের আপনারা যাতে কোনো সন্দেহানে না থাকেন যে ভাই হয়তো আপনার 2টা কাঠ চেয়ার ভালো দিয়েছেন, ওই 2টা চেয়ারই দেখিয়েছেন, তা যাতে আপনার না এই ধরনের সন্দেহ, এই ধরনের যাতে মন মানসিকতা আপনাদের মধ্যে কোনোভাবে প্রকাশ না পায়, সেজন্য আজকে আমি প্রত্যেকটা চেয়ার একটা আলাদাভাবে রেখেছি। যাই হোক, আপনার চেয়ার দেখতে পাচ্ছেন যে এইখানে আসুন। তো এই চেয়ারের ফাইবারগুলো দেখেন, চিটাগাং প্রত্যেকটা চেয়ারের যে ফাইবার, টপের ফাইবারগুলো দেখেন, গাড়ির ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা চেয়ার। এই গাড়িটা আপনার চেয়ারের এই যে গাড়িটা আছে, এই গাড়িটা দেখে এটা আছে আপনার পাকা 1.5 ইঞ্চি, সলিড 1.5 ইঞ্চির উপরে এই গাড়িটা তৈরি করা হয়েছে। আর এই টপটা হচ্ছে আপনার পাকা 1 ইঞ্চির মধ্যে। এই চেয়ারের যে টপটা তৈরি করা হয়েছে পাকা 1 ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা হয়েছে। আর এই যে পায়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেমি ভিক্টোরিয়া পায়া। এই পায়াটা আড়াই কাঠের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। এই একটা চেয়ার গেল, প্রত্যেকটা চেয়ারে এই শেপে তৈরি করা হয়েছে। বাকি চেয়ারগুলো আপনার সার এবং পলের অংশটুকু দেখেন। এই দেখেন টপের কাঠগুলো দেখেন। যারা কাঠ কিনেন আশা করি তারা দেখলে বুঝবেন আমি কতটুকু ইনসাফের সাথে, কতটুকু ন্যায়পরায়ণের সাথে ব্যবসা করার চেষ্টা করি। কাঠ দেখলে বুঝবেন। তারপর আপনি কাঠের গাড়িটাও দেখেন, এই কাঠের গাড়ি
এটা হচ্ছে আমার দ্বিতীয় একটা চেয়ার গেল। সো এখানে আরেকটি চেয়ার দেখতে পাচ্ছেন, 3 নাম্বার চেয়ার। এই চেয়ারের টপ, গাড়ির কাঠ, প্রত্যেকটা বাটামের কাঠ আপনি দেখতে পাচ্ছেন। গাড়ি এবং প্রত্যেকটা ফাইবার, প্রত্যেকটা টোটাল প্রত্যেকটা জায়গার সারি। এবং আমরা এই 4র্থ নাম্বার চেয়ারটাও দেখি, এখানে এই টপের পুরা, এই চেয়ারটার পুরা সার, এই মাঝখানে এই টপে এই যে এই অংশটুকু এই পল পড়েছে, এই অংশটুকু আর এই অংশটুকু, এই দুই আমার আঙ্গুল যে পড়তেছে এই 2 অংশটুকু আপনার পল পড়েছে। তো এই পরের চেয়ারটা দেখা যাক। তো গাড়ি অটোতে দেখাও যে কেমন সার, কেমন পল দেওয়া হয়েছে। তারপরে নেক্সট টাইম তো এই চেয়ারটাও দেখেন যে আমি যতটুক সাধ্য, এমন না আমি আপনাদেরকে বেশি নিয়ে, আপনাদের থেকে বেশি টাকা নিয়ে অল্পর মধ্যে কাঠের মধ্যে 2 নাম্বারই করে এই ধরনের কিছু করে আমরা কখনো এই জিনিসটা করিনি, আগেও করিনি, পরেও করিনি। যেহেতু আমরা অনলাইনে নতুন, ওই হিসাবে হয়তোবা আমাদের দ্বারা একটু ভুল ত্রুটি হতে পারে ভিডিও করার ক্ষেত্রে, কিন্তু আমরা কাস্টমারের যা অর্ডার থাকে আমরা 100% তা দেওয়ার চেষ্টা করি, এবং যেইভাবে কমেন্টমেন্ট থাকে আশা করি সেইভাবে কমেন্টমেন্ট রাখার চেষ্টা করি সবসময়। এটা আমার এলাকার কাস্টমারের হোক বা আমার অনলাইনে ভিত্তিক কাস্টমারের ক্ষেত্রে হোক। এই তো আপনার যারা এই ডাইনিং টেবিলটি এই ক্যাটাগরির এইভাবে এই চমৎকারভাবে যদি আপনারা নিতে চান এই সেমি ভিক্টোরিয়া ডাইনিংটি, তাহলে এই ডাইনিংটি ফিক্সড প্রাইস পড়বে আপনার 55,000 টাকা, একদম ফিক্সড। এটা আপনার যারা ঢাকার মধ্যে নেবেন তাদের জন্য আমাদের ফ্রি ডেলিভারি থাকবে, আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের ক্ষেত্রে আমাদের ভাড়াটা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। তো এই অল্প সময়ের মধ্যে চমৎকার ডাইনিং নিয়ে আর অনেক কিছু বলার আছে, আর অনেক কিছু দেখার আছে। যারা রিয়েলি আপনারা এই ডাইনিংকে নিতে চান বা নেওয়ার ইচ্ছুক তারা আমাকে সরাসরি এর মধ্যে কল দিবেন। আর যারা নেক্সট টাইমে বা পরবর্তীতে নেবেন, আপনাদের যদি আরো কিছু তথ্য জানার হয় আশা করি আপনারা সরাসরি কল দিয়ে বা ভিডিও কল দিয়ে আপনারা যোগাযোগ করবেন। আরেকটি বিষয় যেটা বললেই না, যাদের কাছে আমি অনলাইন ভিত্তিক প্রোডাক্টগুলো বিক্রি করছি বা কিছু, তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের বাড়িতে যখন আমরা যাই বা আমরা যখন ভিডিওতে করি বা আপনাদের প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে আপনারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ভালো পেলেন কিনা বা যাই হয়েছে যেমন হয়েছে তাই আপনারা সত্যটাই আমাদের ওই আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা কমেন্ট করবেন, জানাবেন, যাতে আমাদের অন্য যারা ভাই যাদের ফার্নিচার লাগবে তারাও যাতে বুঝতে পারে আমরা কতটুকু ভালো দিয়েছি, কতটুকু খারাপ দিয়েছি, কতটুকু আমাদের স্টাফরা কতটুকু যত্নের সাথে কাজ করেছে। আশা করি যারা অনলাইন ভিত্তিক যারা আমাদের থেকে অর্ডার করছেন, প্রবাসী ভাই বা আমাদের বাংলাদেশে যারা বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার করছেন, তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনাদের প্রোডাক্টগুলো আপনাদের বাসায় নিয়ে যাওয়ার পর বুঝে পাওয়ার পরে আপনারা এক সময় ফ্রি অফসের সময় আপনারা ভালো মন্দ যদি আমার প্রোডাক্টটা আপনাদের ভালো পান সেটা আপনারা ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানাবেন ভালো হয়ে যাও। আর যদি খারাপ হয় বা কোনো ত্রুটি বিচ্যুতিও থাকে সেটাও আশা করি আপনার অনলাইন ভিত্তিক জানাবেন। এক্ষেত্রে আপনার অন্য ভাই যারা থাকবে তারা এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবে যে আমরা কতটুকু ভালো দিচ্ছি, কতটুকু খারাপ দিচ্ছি, আমাদের ব্যবহারটা কতটুকু, আমরা কি পরিমাণ কি করছি, এই ডিটেলসে আপনি জানতে পারবেন। তো এই ভাইয়ের মালের সাথে আরো 3-4টা ফার্নিচার রয়েছে ইনশাল্লাহ। এগুলা যেহেতু দোকান ছোট, একটা এই সামান্য ডাইনিং টেবিল ভিডিও করার জন্য অনেক কিছু চাপানো হয়েছে। তো যাই হোক ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে ওনার আরো যে বাকি প্রোডাক্টগুলো আছে সব একসাথে বার্নিশ কমপ্লিট করার পর বা কালকে বার্নিশ যখন কমপ্লিট করবে তখন আমি আপনাদেরকে সবাইকে নিয়ে একটি ভিডিও করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের এই ডাইনিং নিয়ে আপনাদের জানার আরো কিছু থাকে বা যারা অর্ডার করতে চান চাইলে আপনার শোরুমে ভিজিট করতে পারেন বা চাইলে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমো নাম্বারটি এবং দোকানের ঠিকানাটি ডিসক্রিপশনে ডিটেইলস ভাবে দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।